শনি একরা আপনার 20 জুলাই সকালবেলা শুধু আমার চোখটা 4টা সেলাই দিয়ে আমার ছেড়ে দিছে, সাথে সাথে রিলিজ করে দিছে। এখন পর্যন্ত আমার দ্বিতীয় কোনো অপারেশন ধরে নেই। আমি 19 জুলাই থেকে এখনো ডান চোখে কিছু দেখি না। আমার চোখ দেখতে স্বাভাবিক, কিন্তু আমি চোখে কিছু দেখি না। ফ্যামিলির ভিতরে আমার 6 জন মেম্বার, আমার আব্বা আম্মু, আমার 2 ছেলে, আমি আমার ওয়াইফ। আচ্ছা ভাই, আপনাদের কোনো প্রশ্ন আছে? এবার প্রশ্ন করুন। আমি চাই আমার ট্রিটমেন্ট হোক, আমার চোখ ভালো হোক। ভাইয়ের সাথে প্রশ্ন করেন, আপনার যদি প্রশ্ন থাকে করেন। আমার একটা প্রশ্ন আছে। না প্রশ্ন ভাই, আমি সাংবাদিক ভাইরা কিছু বলতে চান? আমার একটা প্রশ্ন হয়েছে যে আমাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল নেওয়া হলো। ঢাকা মেডিকেল নেওয়ার পরে আমাকে অপারেশন করলো পরের দিনেই। অপারেশন করে 3টা গুলি বের করলো। ওইখান থেকে আমার সিট গেল জাতীয় চক্ষু হসপিটালে। ওইখানে আমার এই অপারেশন করলো 4-5 দিন পরে। আবার অপারেশন করলো, 2বার অপারেশন করলো আমার চোখটাকে। করার পরে আমার 6টা গুলি বের করলো, আমাকে গুলিগুলো দেখালো। এখন আমার চোখে 8টা গুলি রয়েছে। ডাক্তার কেন আমাকে সিট কেটে দিয়েছে? কেন আমার ডাক্তার আমার এটা ট্রিটমেন্ট হচ্ছে না? আর আমি তো চোখে দেখতে পারছি না। আর 2বার অপারেশন করার পরে কেন 8টা গুলি চোখের ভিতরে থাকে যায়? এই ডাক্তার আর উত্তরটা আমাকে ডাক্তারও দিতে পারছে না, তাই আমাকে ছিট কেটে দিয়েছে। এখনো 5টা গুলি আছে। আমি জানতে চাচ্ছি যে আমার 2বার অপারেশন করার পরে 8টা গুলি থেকে যায়, কিন্তু এই চোখের কারণে কারণ যদি মাথা ব্যথা হয় তাহলে বুঝতে পারবেন। আমার 24টা ঘন্টা মাথা ব্যথা, কিভাবে তো সহ্য করে থাকছি নিজে গেছে। মাঝে মধ্যে মন চাই যে ছাদ থেকে লাফ দিয়ে পড়ি না, আত্মহত্যা করে মরি, কারণ ব্যথাটা সহ্য করতে পারতেছি না, চোখের ব্যথাগুলা। এবার ভাই বলেন। আচ্ছা, প্রশ্ন বলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি শেষ করে দিব। হ্যাঁ, এখানে তো এখানে বেসিক্যালি ওনার পার্সোনাল ইয়ে করছে। আর আমরা তো মূলত এখানে আসছি যে এখানে মূলত আমরা সবাইকে দেখুন। এখন পর্যন্ত আপনারা জানেন বা আপনাদের অবগতির জন্য আমি স্বাস্থ্যসেবা নিয়ে মানে আহতদের নিয়ে খুব করে লড়াই করতেছি। হ্যাঁ, কেন লড়াই করতেছি সেটা হচ্ছে আমি ভুক্তভোগী হিসেবে জানি। এই যে ভাই বললো ব্যথা কারে বলে, কষ্ট কারে বলে, যন্ত্রণা কারে বলে, ওই জায়গা থেকে আমার থেকে মনে হয়েছে যে আমার আহতদের বা আমার কিছু পরিচয় আছে। হ্যাঁ, আমি এখন আমার পরিচয় দিতে চাই না। আচ্ছা আচ্ছা, একটু এদিকে আসেন, কথা এদিকে আসেন, একটু এদিকে আসেন প্লিজ, এদিকে আসেন, আমার সাথে আসেন একটু প্লিজ প্লিজ প্লিজ। আমরা এখান থেকে সরে যাচ্ছি, আপনারা আমাদের গাড়ির ব্যবস্থা করে দিবেন। এদিকে আসেন আঙ্কেল, প্লিজ আমাদেরকে গাড়ির ব্যবস্থা করে দিবেন এখান থেকে যাওয়ার জন্য। আমরা এখানে একজন, আমি চলতে পারি না, আমি 2 চোখে দেখি না। এখানে মানুষ চোখে দেখতেছে না। হ্যাঁ, এখানে চোখে এখানে কেন আসছি, আমার কেন আসতে হয়েছে এখানে? আমি হ্যাঁ, প্রশ্ন করেন। আপনারা আন্দোলন করে দেশটা এখন নতুন করে স্বাধীন করছেন, তারপরে নতুন উপদেষ্টারা কিন্তু এই সচিবালয়ে বসছেন, তারাই আপনাদের এখানে আন্দোলন করতে বা মানে আন্দোলন করা নিষিদ্ধ। আসলে এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন। আমি এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, আমি পঙ্গু মানুষ, মানে আমি চলতে পারি না, আমার হুইল চেয়ার দিয়ে চলতে হয়। আমার হাতে দেখেন, পা দেখেন, আমার এখানে ধরে রাখছে। আমার প্রশ্ন, আমার এখানে আসতে হয়েছে কেন? আমি এখানে কেন আসতে হয়েছে? তারা এখানে, আমি আপনাদেরকে কি বলবো, আমি গতকাল স্বাস্থ্য সচিবকে কতক্ষণ আগেও ফোন করছি, গতকালও কথা বলার ইয়া করছি। আমার এখন সর্বশেষ আমার সাথে অনেক উপদেষ্টার সাথে কথা হয়েছে, তাদের কথা শুনে মনে হচ্ছে আমরা এখানে, এরা গুলি খেয়ে অপরাধ করছে, এরা আহত হয়ে এরা রাস্তায় নেমে অপরাধ করছিল। দুজন উপদেষ্টা মণ্ডলীতে দুজন কিন্তু আমাদের ছাত্র সমন্বয়, হ্যাঁ, তাদের সাথে কথা বলেছেন আপনারা? আমি স্বাস্থ্য উপদেষ্টার সাথে সরাসরি কথা বলছি, স্বাস্থ্য উপদেষ্টার সাথে। উনি বর্তমানে সিঙ্গাপুর আছেন, উনি ব্যক্তিগত সফরে বর্তমানে সিঙ্গাপুর আছেন। আমি আপনাদেরকে আর কত ডিটেলস বলবো। এখন আপনাদের কি প্রশ্ন শেষ? এখানে যে দাঁড়িয়েছেন, একজন অভিযোগ করছে আপনাদের প্রশাসন থেকে বাধা দেওয়া হচ্ছে। আমাদেরকে তো অলরেডি আমরা সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্যকে ডাকলাম, আসেন এদিকে আসেন, কথা বলেন। এখানে আমরা কেন আসি? ওনাদেরকে বললাম আমাদেরকে এখান থেকে যাওয়ার জন্য। আমরা এখন আমাদের একটা কর্মসূচি আছে, এখানে বেসিক্যালি ওভাবে কর্মসূচি ছিল না। আমরা এখানে জমায়েত হব। আমাদের নেক্সট হচ্ছে মিট দ্য ডক্টর ইউনুস, এটা কতক্ষণ পরে আমরা রওনা দিব যমুনা ভবনের উদ্দেশ্যে। মিট দ্য ডক্টর ইউনুস, আমরা আহতের প্রতিনিধি হয়ে, আমি অলরেডি আপনারা দেখছেন কিনা জানি না, লক্ষাধিক ছাত্র জনতার প্রতিনিধি হয়ে এদেরকে সহ আমি এখন যমুনায় যাব। আমরা এখন যমুনায় যাব। ওরা যদি এখানে আমাদেরকে গুলি করে মারে, আরে ভাই গুলি কি, গুলি তো খেয়ে আসছি রে ভাই, গুলি। এই যে মানুষগুলোর অসহায় অবস্থা, ওর পায়ের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন, এই ছেলেটার চোখের বিনিময়ে ওই চেয়ারে বসছেন আপনি। হ্যাঁ,
এই ছেলেগুলো চেয়ার চোখের বিনিময়ে, রক্তের বিনিময়ে, হাজার মানুষের রক্তের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন। আপনারা কেউ গুলি খান নাই, গুলির দুঃখ বুঝবেন না। গুলি আমি আর ও খাইছি, যন্ত্রণাটা আমরা ফিল করি। লক্ষ মানুষ যন্ত্রণায় ভুগতেছে। আমার এখানে কেন আসতে হয়েছে, আমাকে এখানে কেন কথা বলতে হবে? হ্যাঁ, আমরা এখন, আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের নেক্সট প্রোগ্রাম হচ্ছে মিট দ্য ডক্টর ইউনূস। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, জি। স্বাস্থ্য উপদেষ্টার কাছ থেকে কোনো ধরনের মেসেজ এখন আমরা আমাদের সর্বশেষ আশ্রয়স্থল, সর্বশেষ ভরসার জায়গা ডক্টর ইউনূস যমুনা ভবন, আর কোনো জায়গা নাই। আমি এখানে বললাম তো ডাক্তার স্বাস্থ্য সচিবকে ফোন করছি, উনি আমাদের আর কোনো ইয়ে নাই। আমার একটা জায়গা। থ্যাংক ইউ।